প্রেশার তার সঙ্গে সঙ্গে সুগার সবই থাকবে। একদম চলে যাব গ্যাস অ্যাসিডিটির সমস্যা। এটা আমাদের ঘরে ঘরের এখন একটা কমন প্রবলেম হয়ে গিয়েছে পবনদা, যে গ্যাস অ্যাসিডিটি। একটা কমন সমস্যা বলি পবনদা, অনেকেই বলে থাকেন যে সারাদিন আমি ঠিক ছিলাম, ঠিক বিকেলবেলা যেই হলো ঘড়ির কাঁটায় 4টে 4:30 বাজলো, আমার শরীর ফুলতে শুরু করলো, পেট ফুলতে শুরু করলো, কিছুই মনে হচ্ছে বিশাল খেয়ে ফেলেছি, এবং সেটা কন্টিনিউ হলো সারা রাত। পরের দিন কিন্তু আবার আমি নর্মাল হয়ে গেলাম, ঘুম থেকে উঠলাম, আবার বিকেল 4টে 4:30 থেকে শুরু হলো। এইটা আমি কি করব, কেন হচ্ছে এবং কীভাবে বেরোবো আমরা এখান থেকে? দেখো, এটা তো 1 নম্বর হচ্ছে এটা গ্যাস্ট্রিকের প্রবলেম। আজকে গ্যাস্ট্রিকের জন্য ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে ঘুমের থেকে উঠছেই একটা অ্যান্টাসিড ট্যাবলেট, এটা কমনলি একটা রেগুলার রুটিনের মধ্যে হয়ে গেছে আর কি। কিন্তু সেই রুটিনটা কিন্তু পার্মানেন্ট কাজ করে না। সার্টেন টাইমের পরে কিন্তু সেই প্রবলেমসটা কিন্তু আবার চলে আসছে, এবং ধীরে ধীরে করে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের যে প্রবলেম ছিল সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত ভিতরে ফর্মেশন হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। সেখান থেকে কলনে একটা প্রবলেম চলে আসছে। তো আজকে মানুষ কি আছে যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন, এতটা আক্রান্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে কনস্টিপেশন চালু হয়ে যাচ্ছে, অনেকের আইবিএসের প্রবলেম চালু হচ্ছে। সব কিন্তু উৎপত্তি হচ্ছে আপনার গ্যাস্ট্রিক, যেটাকে আপনি প্রথম থেকে ইগনোর করে এসছেন, এবং আপনি মনে করেছেন যে আমি তো একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছি প্রতিদিন, আমি তো রোগমুক্ত লাইফ মেনটেন করছি। কিন্তু রোগমুক্ত নয়, আপনি কিন্তু ঘরটাকে তৈরি করে দিয়েছেন, এবং সেটা ধীরে 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 করে কিন্তু প্রবলেমটা আপনাকে বাড়িয়ে এমন একটা স্টেজে নিয়ে চলে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে আপনি ভাত খেতে পারছেন না, জল খেতে পারছেন না, আপনার একটা বিশাল প্রবলেমস আপনার লাইফের মধ্যে চলে আসছে। সেই প্রবলেমসটা কিন্তু আপনার ভিতরে নানাবিধ প্রবলেমে চলে আসে। অনেক সময় দেখা যায় যে কোলনে ঘা হয়েছে, অনেক সময় দেখা যায় যে আপনার আলসার ফর্মেশন হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার জানার এগেনস্টে। আপনি তো সেফ সাইডে আপনি আছেন, কারণ আপনি তো ডেলি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু আপনি সেফ সাইডে নয়। সেটা কিন্তু আপনাকে লং রানে সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি কতটা গভীর প্রবলেমের মধ্যে ফেসে গেছেন। এটা একদম ঠিক কথা পবনদাই, যে গ্যাস অ্যাসিডিটি এটা একটা আমাদের মারাত্মক পর্যায়ে গিয়ে আজকাল দাঁড়িয়ে গেছে। এবং আমরা মানে কিছু খেলে, ওই যে একটা কথা আপনি বলেন খুব, যে সুবর্ণা অনেকে বলে আমি জল খেলেও আমার অ্যাসিড হয়ে, তার মানে কি আমি কোনো কিছু ডাইজেস্ট করতে পারছি না, সেই মানে আমার লিভারের সেই শক্তিটাই নেই যে আমি ডাইজেস্ট করতে পারবো। এইটা কি হয়, আমরা অ্যান্টাসিড বা নির্দিষ্ট কিছু ওষুধ বা মেডিকেশনের আন্ডারে আমরা থাকি, একটা টাইমে গিয়ে আমরা ফিল করি হ্যাঁ হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি, তারপর কিন্তু বুঝতে পারি সেটা সুস্থ না, ওটা ধামাচাপা পড়েছে, আরও মারাত্মক হয়ে গেল। এবং সেইটা যদি লং রানে থাকে, আগামী দিনে আমরা কত বড় সমস্যার সম্মুখীন হতে পারি, কিভাবে আমরা বিপদে পড়তে পারি রোগের দিক থেকে? দেখো, এটার থেকে তো মেইন যেটা আছে, সেখান থেকে যেটা আমি একটা টাচ করেছিলাম, সেটা হচ্ছে একটা তো কনস্টিপেশন প্রবলেম আসতেই পারে, সেখানে একটা প্রবলেম আছে, তার সঙ্গে আইবিএসের প্রবলেম এসে যায়। তো এই যে প্রবলেমসগুলো আছে, এগুলো দুটোই মারাত্মক। আইবিএসের প্রবলেম যেমন আসছে, সেটা একটা এত মারাত্মক আছে যে দিনের পর দিন দেখা যাচ্ছে ওয়েট লস হয়ে যাচ্ছে। আজকে মানুষের হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে, কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে। আইবিএসের প্রবলেম এটা একটা বিশাল প্রবলেম। এখান থেকে বহু মানুষ আজকে বেরোতে পারছেন না, সুস্থই হতে পারছেন না, শরীরটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এর সঙ্গে আছে কনস্টিপেশন প্রবলেম। কনস্টিপেশনটাও এমন একটা পর্যায়ে পড়ে যায় যে 2 দিন 3 দিন স্টুল হয় না। সেটার জন্য আজকাল এখন চটজলদি রেমেডি মার্কেটের মধ্যে চলে এসছে, কি যে আপনি একটা ল্যাক্সিটিভ খাবেন, পার্গেটিভ খাবেন, ভর্তি বাজার ভর্তি রয়েছে, আপনি নিয়ে আসছেন, হুড় করে খাচ্ছেন, সারাদিনে বাড়ি থেকে 3 বার 4 বার 5 বার বাথরুমে দৌড়াচ্ছেন, বাড়ির থেকে আর বেরোতেই পারছেন না। কেন? যে ওটা একটা ডিজিজের মধ্যে তৈরি হয়ে গেল আপনার, আপনি বুঝতেই পারছেন না যে ওটাকে আপনি ডিজিজ করে ফেলেছেন। আপনি ওইটা ছাড়া আপনার চলছে না, আর আপনার ওটা খেলে পরে আপনার সারাদিনে 3 বার দৌড়াবেন না, 4 বার দৌড়াবেন না, 2 বার যাবেন, আপনার জানা নেই। আজকে মানুষ কি হচ্ছে, নিজেকে আর সংযত রাখতে পারছে না। আপনি একটা রোগ থেকে বেরোতে যাচ্ছেন, আর 4টা রোগ আপনাকে ঘরের মধ্যে বাসা করে তৈরি করে দিয়েছে, এবং আপনি আস্তে আস্তে কিন্তু রোগী হয়ে গেলেন, বাড়ির থেকে আর বেরোতে পারছেন না। কি সামান্য একটা সামান্য নয়, কনস্টিপেশন প্রবলেমও একটা ডিজিজ বড়, যেখান থেকে আপনার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করছে না।
কেন করছে না? যে আপনার শরীরের মধ্যে যে জেল ফর্মেশন থাকে সেই জেল ফর্মেশনটা কিন্তু হচ্ছে না, তার জন্য কিন্তু কনস্টিপেশন প্রবলেমটা চালু হয়েছে। এখন ছোট্ট একটা ইস্যুটা কিন্তু আলটিমেটলি বড় হয়ে দাঁড়ানো, কেন আপনার শরীরটাকে মানে অসুস্থ করে ফেলছে। গাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে এইটাই দেখিয়েছে যে না, আপনি সিস্টেমটাকে ঠিক করুন। এগুলো কি হচ্ছে, সবটাই প্রয়োজন মতো ইউজ হতে পারে, হবে না এরকম কোনো কিছু নেই, কিন্তু দ্যাট ইজ নট ইন পার্মানেন্ট ওয়ে। পার্মানেন্সি ওটা নেই, ওটাকে আপনি লাক্সারি পার্মানেন্ট ওয়েতে খাবেন আপনি, তাহলে আপনি অসুস্থই হবেন, সুস্থ আর হবেন না। তো এইটা দেখুন, নর্মাল কথাগুলোকে বললাম, এগুলোকে যতটা আপনারা পারেন মেনটেন করুন, সুস্থ থাকুন। গাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদেরকে রাস্তা দেখিয়েছে সুস্থ হওয়ার। যারা এই প্রবলেম নিয়ে এসছেন আজকে তারা সুস্থ হতে পেরেছে।